গতকাল আমার ছোট বোনের ছেলে এসেছে ঘুরতে কক্সবাজারে। ও এর আগেও আরেকবার এসেছিল, এবারও এসেছে। আর ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তাই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করে দেব, সেজন্য আমি অনেকগুলো চিংড়ি মাছ এখানে নিয়েছি। চিংড়ি মাছটা উপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। উপরের খোসাটা ছাড়াতে কিন্তু কষ্ট হয়, অনেক সময় লাগে, তারপরেও ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আর চিংড়ি মাছ পছন্দ, সবসময় মুরগি দিয়ে বিরিয়ানি খায়, বিরিয়ানি খেতেও পছন্দ করে। আমি বিরিয়ানি রান্না করে দিলে ও খুব পছন্দ করে, তাই আমি একটু চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করছি। আর ও আমার সাথে ক্যামেরাম্যান হিসাবে ছিল, ক্যামেরাটা ধরতে ছিল। ও খুবই ছোট, তারপরেও ক্যামেরা ধরছে। এখানে আমি চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুবই সামান্য মশলা দিয়ে এটা রান্না করব, কারণ ও এত মশলা বেশি পছন্দ করে না, খেতে পছন্দ করে না, ঝাল খেতে পারে না। আর সেজন্য একটু কম জাল কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়েছি। কাঁচামরিচটা একটু ভাজি করে দিয়েছি যাতে জালটা কম লাগে, সেজন্য একটু হালকা ভাজাভাজি করে নিচ্ছি। ভাজাভাজি শেষ হলেই এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছের বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। চিংড়ি মাছ আমি একটু বেশি পছন্দ করি, এইখানে আসার পরে সবচেয়ে বেশি চিংড়ি মাছ খাই। আমার যদিও অনেক বেশি জ্বর আসছিল, তারপরেও রান্না করছি, ওর জন্য শুধু রান্না করছি। এই তো, ডিমটা হালকা একটু ভেজে নিলাম, এক পাশে রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও এর মধ্যেই একসঙ্গে ভেজে নিব। চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। উপরে খোসা ছাড়ানোর পরে চিংড়ি মাছটা একদম ছোট মনে হচ্ছে, কিন্তু না, ভালোই, চিংড়ি মাছটা বড়ই ছিল। উপরে ভালোভাবে কাটতে পারে না, সময় লাগে, তাই খুব তাড়াতাড়ি কেটেছি। মাথার অংশটুকু ফেলে দিয়েছি। একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার ছোট ভাগ্নে কিন্তু ভালোভাবে ক্যামেরা ধরতে পারে। যাই হোক, ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে দেই নাই, ওই হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। আমি ঢাকনা দিয়ে ডেকে এখানে একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে রান্না করব না, কম মশলাই রান্না করব। আর একটা লুডুসের মশলা দিয়ে দিলাম, আলাদা একটা টেস্ট আসবে সেজন্য। যেহেতু এর মধ্যে কোনো চিনি দিব না, তাই একটু লুডুসের মশলাটা দিয়ে দিলাম, অন্যরকম একটা গন্ধ আসে। আর এখানে চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চিনি গুঁড়া চাউল একটু দিয়ে দিলাম। একটু চাউল দিয়ে ভাজাভাজি করে নিচ্ছি। হালকা একটু ভাজি করে হালকা একটু ভাজি করে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা করে রেখেছিলাম আমি, এখানে যতটুকু চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন, গরম পানি দেওয়ার জন্য কিন্তু চাউলটা তাড়াতাড়ি ফুটে যাবে, যেহেতু খুব অল্প পরিমাণে চাউল দিয়ে রান্না করছি, তাই গরম পানিটা ডাবল দিতে হবে চাউলের। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে এসে দেখলাম, দেখেন এই যে কি অবস্থা বিরিয়ানিটার। উপরে চিংড়ি মাছগুলা সব নিচের দিকে চলে গেছে, আর বিরিয়ানিটা মনে হচ্ছে একটু চাউল চাউলি আছে। একটু হালকা দমে রেখে দিলেই হয়ে যাবে। দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। হয়ে গেছে আমার বিরিয়ানিটা, একটু দমে রেখে দিব, তারপরে দিয়ে দিব। এই যে এখন এরকম অবস্থা হয়েছে, হয়ে গেছে আমার বিরিয়ানি রান্নাটা। ওকে একটু খেতে দেবো, ওকে বলতেছি যে তুমি একটু খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। এই যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে নিচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আমিও খেয়েছি, ও খেয়েছে। ও এতটুকু খেতে পারবে না, তাই দুইজনের জন্য উম, খাওয়ার পরে অনেক বেশি হয়েছে। এই যে আমার ভাগনা খাচ্ছে, ওর কাছে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। ও মোবাইল দেখতেছিল আর খাচ্ছিল, আর বলতেছে না অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। ও আবার রাত্রে খাবে বলছে। তো সবাই ভালো থাকবেন, এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি বিরিয়ানি রান্না করে খান তো অনেকটাই ভালো লাগে। অল্প মশলা দিয়ে বাচ্চারাও খেতে পছন্দ করে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন। আল্লাহ হাফেজ।